প্লেট ভর্তি খাসির মাংস, ইলিশের তরকারি, সাদা ভাত আর মিষ্টি। কি নেই এই অনুষ্ঠানে? জাঁকজমকপূর্ণ এই আয়োজন দেখলে মনে হবে কোনো বিয়ের অনুষ্ঠান কিংবা উঁচু শ্রেণীর অতিথিদের আপ্যায়ন বুঝি। আসলে এমন কিছুই নয়, সমাজের দুস্থ ও অসহায় মানুষদের ইলিশ ভোজন করানোই এর উদ্দেশ্য। খুব মজা লাগেছে, খুব আল্লাহর কাছে খুব জান শান্তি করে খাইছি বেটা। তোমারে আল্লাহ বাঁচা রাখুক, আমার সব খাওয়াইলে আল্লাহ তোমার জান শান্তি রাখে বেটা। অনুষ্ঠানে এসে ইলিশ মাছ খেয়ে আমি খুব তৃপ্তি পাইছি। আর এই ইলিশ আবার কবে খাবো আমি জানি না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে ইলিশের দাম নাগালের বাহিরে। স্বাভাবিকভাবেই চড়া মূল্যের মাছটি খেতে পারেন না সমাজের নিম্ন আয়ের মানুষেরা। মূলত তাদের জন্যই এই আয়োজন। এই বছরেই খাই নাই, আজকে খেলাম, কিন্তু আমার এখন খুবই ভালো লাগছে। তখন তো খাইছি, কিন্তু এখন তো খাইতে পারি না। এখন এত দাম দেখে আর কিনে খাওয়া যায়? ইলিশ চোখেই দেখি না, কিন্তু আগে ভাদ্র মাসে প্রচুর সস্তা ছিল, কত কিনে খাইছি আমরা, কিন্তু এখন তো পাই না। আমন্ত্রিত অতিথিদের খাওয়াতে দিনের শুরুতেই নানা কাজে ব্যস্ত হয়ে পড়েন স্বেচ্ছাসেবীরা। নিজেদের হাতে রান্নার সব আনুষ্ঠানিকতা শেষ করে অতিথিদের খাওয়ানোর কাজে নেমে পড়েন তারা। যে নতুন একটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন, যে ইলিশ মাছ দিয়ে 100 বিধবা নারী সহ অন্যান্য দুস্থদের পেট পুরে ভাত খাওয়ানো, সাথে খাসির মাংস আছে। এই যে উদ্যোগটা, এটা আমি মনে করি একটা শুভ উদ্যোগ, এটা একটা নীরব প্রতিবাদ। যে ইলিশটা আমরা খাবো সেই ইলিশটা আমরা খাইতে পারতেছি না। যদিও আসে যে ইলিশটা আছে সেগুলো আছে কোল্ড স্টোরে। অনেক মানুষের ইলিশ মাছের যে দাম বাজারে, অনেকে কিনে খেতে পারে না। একটা দিন হলেও তো, বছরে একটা দিন হলেও তো মানুষ ইলিশ মাছ দিয়ে খাসির মাংস দিয়ে ভাত খেতে পারবে গরিব মানুষ। পাবনা পৌর এলাকার স্বেচ্ছামূলক সংগঠন তহুরা আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে ব্যতিক্রমী এই ইলিশ উৎসবের আয়োজন করেন সমাজসেবক দেওয়ান মাহবুব। সংগঠনের সদস্যদের দানকৃত অর্থ দিয়ে এই আয়োজনের উদ্যোগ নেন তিনি। আমরা চিন্তা করছি যে কোরবানিদের মানুষ কিন্তু কিছু মাংস পায়, কিন্তু ইলিশ মাছ খাওয়া সম্ভব না। আমরা সবার সহযোগিতা নিয়ে, সবার ভালোবাসা নিয়ে, এই অসহায় বৃদ্ধ, একদিন আমিও বৃদ্ধ হয়ে যেতে পারি, আমাকেও কেউ না দেখতে পারে, আল্লাহ যদি এই বৃদ্ধদের হাতের উসিলায় আমাদেরকে রোজ হাসরের মাফ করে দেয়, তার জন্যই সবার সহযোগিতায় আমরা এই উদ্যোগটা গ্রহণ করছি। আজকে আমার যৌবন আছে, কালকে আমার যৌবন নাও থাকতে পারে, কিন্তু এই অর্থবিত্ত এই দেশের মানুষ যারা মহান মুক্তি দখল করছে, তারা কিন্তু কেউ নাই আজকে বেঁচে। কিন্তু তাদের জন্য আমরা স্বাধীন দেশ পাইছি। ঠিক আজকে আমার সামর্থ্য আছে, আজকে যদি আমি এদেরকে দেখি, আল্লাহ না করুক একদিন যদি আমার সামর্থ্য না থাকে, তাহলে সমাজ আমাকে দেখবে। এই মেসেজটা দেওয়ারই চেষ্টা করছি যে আসে আমরা সবাই মিলে যদি ভালো থাকার চেষ্টা করি, তাহলে আমরা সবাই ভালো থাকতে পারবো। জাতীয় মাছ ইলিশের উচ্চ মূল্যের কারণে এটি এখন সাধারণের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। তাই সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসতেন, তাহলে অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে পারতেন এই সমাজকর্মী। মুস্তাফিজুর রহমান, ৭১, পাবনা।